শাকিব খানের সিনেমার নাকি টিকিটই পাওয়া যাচ্ছে না, হল টল ভাঙাচুরা শুরু হয়ে গেছে। আমি ভাই বিশ্বাস টিশ্বাস না করে ডাইরেক্ট হলেই চলে গেছি, কিন্তু যাওয়ার পরে যেটা শুনলাম যে শাকিব খানের সিনেমার আসলেই টিকিট নাই। তো গেছি যখন, তখন আর কি করার, তারপরে ভাবলাম যে বাংলাদেশে যেহেতু একটা থ্রিলার মুভি বের হইছে, তো কেননা সেটা দেখা যাক, দেখি কতটা ভালো হয়েছে না কি। তো তারপরে আমরা দুইটা টিকিট কাটি, আর প্রিমিয়াম টিকিট কাটাতে সাথে ওরা আমাদেরকে একটা টি শার্ট গিফট করে, আর একটা পপকর্নও থাকে, সেটাও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। তো আমরা যেই শুনলাম যে এখন মাত্রই শো শুরু হয়ে যাচ্ছে, তো আমরা আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেলাম। তো ভাবতেছিলাম যে যেমনই হোক, বাংলাদেশে যেহেতু থ্রিলার মুভি বের করছে, তো আশা করতেছিলাম যে হতাশ হব না। তো পরে আমরা চলে গেলাম। তো আমরা যেয়ে দেখি যে হলে তেমন একটা ভিড় নাই। আমরা যেই সাইডে বসি, প্রিমিয়াম সাইডে, ওখানে বেশি একটা মানুষজন ছিল না। আর টিকিটই এরকম ছিল, 700 টাকা করে আমাদের টিকিটগুলো কাটতে হয়েছে। অনলাইনে দেখছিলাম 500 টাকা করে, কিন্তু যাওয়ার পরে প্রিমিয়াম হওয়াতে না কি জানি 700 টাকা করে টিকিটগুলো কাটতে হয়েছে। তো যাই হোক, পরে আমরা বসে পড়লাম, আর যাওয়ার পরেই শুরু হয়ে গেল। আগে কি হয়েছে তা জানি না, প্রথমেই দেখাচ্ছিল হয়তো নায়িকাকে। তো নায়িকা একটা সাংবাদিক থাকে, সে ফোন পায় যে একটা মার্ডার হয়েছে, সে তারপরে স্পটে চলে যায়। তো আমি আপনাদেরকে ছোটোখাটো একটা স্পয়লার দিয়ে দিতেছি যে এই মুভিটা আপনারা দেখবেন কি দেখবেন না। আমার যেটা মনে হয়েছে দেখার পরে আমি আপনাদেরকে একটু পরে বলবো। আগে আপনাদেরকে এই যে নায়কটা দেখতে পাচ্ছেন, উনি তো জানি, আমি নামটা সঠিক জানি না, কারণ ওনার অভিনয় তেমন আমি একটা দেখি নাই, তবে উনি যে নাটক করে সেটা আমি জানি। তো যাই হোক, আপনারা আরও ভালোভাবে চিনে থাকতে পারেন অথবা তার ফ্যানও হতে পারেন। তো এইটাই মুভিতে পূজা চেরির সাথে নায়ক দিছে। আচ্ছা, মেইন কাহিনীটা এইখানে ইতি নামের মেয়েরা মার্ডার হচ্ছে। ইতি নামের মেয়েদেরকে হঠাৎ করে মিসিং কেসের কারণে মানে মিসিং হয়ে যাচ্ছে, তারপরে লাশ পাওয়া যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো নায়িকা থাকে সাংবাদিক, আর ক্যামেরাম্যান থাকে এই নায়ক। এর মধ্যে নায়িকার বাবা মা নায়িকাকে সাংবাদিকতা ছেড়ে দিতে বলে। হ্যাঁ, তাদের অনেক টেনশন হয়, এই সেই হ্যান ত্যান, মানে এগুলা নিয়েই একটা কাহিনী ঘুরায় পেঁচায় চলতেছিল। এর মধ্যে হয় কি, মেয়েটা যখন ছেলেটার সাথে এই গানটার পরে ওরা একটা রেস্টুরেন্টে যায়, তারপরে ওখানে এই নায়িকাকে ইতি বলে ওর একটা ফ্রেন্ড ডাকে। তো সেইখানে আমরা বুঝতে পারি যে এই নায়িকার নামও অ্যাকচুয়ালি ইতি, ওর নাম থাকে শ্রাবণী। ও শ্রাবণী নামটাই শো করে সব জায়গায়। আর এই নায়কের সাথে ওর 1 বছর ধরে রিলেশন। তো ওদের 1 বছরের রিলেশন, আজকে অ্যানিভার্সারি ছিল, তারা ঘুরতেছে ফিরতেছে। এর মধ্যে ওর একটা ফ্রেন্ড বিদেশে থাকে, সেই ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে দেখা, তখন ওকে ইতি বলে ডাকে, বাট মেয়েটা রেসপন্স না করে চলে যায়। ভালো কথা। তারপরেই এই মেয়েকে গুম করে ফেলা হয়, মানে এই নায়িকাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরে এই নায়িকাকে সবাই খুঁজতে থাকে, নায়কও খুঁজতে থাকে। নায়িকার বাপ মা অনেক রিকোয়েস্ট করে নায়ককে যে আমার মেয়েকে খুঁজে দাও, এই সেই, হ্যাঁ, এরকমভাবে খুঁজতে খুঁজতে তারপরে যখন একদম শেষ পর্যায়ে যায়, তখন দেখা যায় যে এই নায়কটাই সেই জোকার, মানে একটা জোকারকে দেখানো হয় যে এক একটা খুন করার পরে একটা জোকার রাস্তার মধ্যে নাচতেছে, এটা আপনারা ট্রেইলারে দেখতে পারবেন। তো তখন এই জোকারের ফেসটা রিভিল করা হয়। আমি যেটা আপনাদেরকে প্রথমে দেখালাম, আমি প্রথমে ভাবছিলাম যে ওর এই যে বয়ফ্রেন্ডটা, এই বয়ফ্রেন্ডটাই হয়তো এই যে সিরিয়াল কিলারটা, কিন্তু এক এক সময় এক একজনকে দেখানো হয়েছে। কেন? কারণ এই যে প্রথমে একটা ছেলেকে দেখানো হয়েছে, যেই ছেলেটা মানে মেন্টালি একটু সিক। এখনকার যেই জেনারেশনের প্রবলেমটা, মানে ছেলেরা মেয়ে সাজতে চায়। তো প্রথমে ভাবছিলাম যে হয়তো এই ছেলেটাই এগুলো করতেছে, আবার এই নায়কটাকেও সন্দেহ হচ্ছিল। তো সব মিলায় যখন শেষের দিকে বোঝা যায় যে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাই আসলে বড় হয়ে ওই নায়কটা হয়। তো সেটা আপনারা লাস্টে বুঝতে পারবেন।
এই ছেলেটাকে যেই ম্যাডামকে দেয় ছেলেটাকে ছেলে বানানোর জন্য, তো ম্যাডামের ক্যারেক্টার একটু সমস্যা থাকে, যার কারণে এই ছেলেটার সাথেও ম্যাডাম এমনভাবে মিশে ছেলেটা বুঝতে পারে যে ও একটা ছেলে আর ম্যাডামকে ও হচ্ছে ভালোবেসে ফেলে। পরে তো ওই ম্যাডামের সাথে আরেকজনের সম্পর্ক দেখেও সহ্য করতে না পেরে ওদেরকে তো মারেই ইতি নামের যারা থাকে সবাইকেই ও মারতে থাকে। এক পর্যায়ে যায় জানতে পারে যে এই মেয়ের নামও ইতি, এর জন্য এই মেয়েকেও ধরে নিয়ে আসে। কিন্তু শেষ পর্যায়টা আমার কাছে একটুও ভাল লাগে নাই। সেটা হচ্ছে সবই ঠিক ছিল, লাস্টে যে এই জোকারের ফেস যে রিভিল করলো, এরপরে নায়িকার সাথে কিছু ফাইট হওয়ার কথা ছিল বা মানে একটু মানে আরও বেশি জিনিসটাকে আরও বেশি সাজাইতে পারতো, বাট লাস্টে এই করে কি নায়িকা একটা ধাক্কা দেয়, নায়কটা যে একটা রডের উপরে পড়ে, তারপরে হচ্ছে মারা যায়, নায়িকাটা বের হয়ে চলে যায়। এই হচ্ছে শেষ পর্যন্ত কাহিনী। তো কাহিনীটা আরেকটু সুন্দর করতে পারতো। আর সাউন্ড সিস্টেমটা যে কেন এত বাজে ছিল সেটাই বুঝলাম না। সাউন্ড সিস্টেমটা মানে প্রত্যেকটা কথা যেন কানের মধ্যে লাগতেছিল এমন অবস্থা, মানে ক্যাচ ক্যাচ টাইপের একটা আওয়াজ ছিল। এখন সেটা কি ওদের হলের সাউন্ড সিস্টেমে প্রবলেম ছিল নাকি মুভির সাউন্ডটাই এরকম ছিল আমি জানি না। তবে হচ্ছে এটা অনেকটাই মানে ইন্ডিয়ান ফিল্মগুলোর মতো করতে চেষ্টা করছে, কিন্তু তারপরও কেন যেন অনেক কিছু মিসিং ছিল। তবে বাংলাদেশ হিসেবে অনেকটাই ভালো ছিল, টাকা একদমই জলে যায়নি, তবে 50%ও মন ভরে নাই আর কি, আমার এটাই বলতে পারি। তো আজকের মতো আমার মুভি দেখার এক্সপিরিয়েন্স এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা দেখতে চান তারা হলে যেতে পারেন, আর যদি না দেখতে চান তাহলে আমার এই স্পয়লারটা দেখেই হয়তো আপনারা আইডিয়া পেয়ে গেছেন। যদি সাকিব খানের মুভির টিকিট না পান তাহলে আমার মতো এটা দেখবেন না আশা করি, কারণ অতটাও মানে দেখার মতো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।